নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে থাকছে 2রা জুলাই 2026-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ প্রশ্ন এবং তাদের বিস্তারিত ব্যাখ্যা, যা আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, আজকের যে প্রশ্নগুলো রয়েছে সেটা বিগত মাসের মানে জুন মাসের যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ছিল সেখান থেকে অনেকগুলো রিপিট করা হয়েছে, যাতে তোমাদের রিভাইজ বা প্র্যাকটিস করতে সুবিধা হয়। দেখো, 1 নম্বর প্রশ্ন কি বলেছে যে 52তম G7 সামিট 2026 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অপশন এ ব্রাজিল, অপশন বি মেক্সিকো, অপশন সি আর্জেন্টিনা, অপশন ডি ফ্রান্স। তাহলে উত্তর হবে অপশন ডি ফ্রান্স। তাহলে ফ্রান্সের এভিয়ান শহরে এটা অনুষ্ঠিত হয়। কততম? 52তম। আর পিএম মোদি হচ্ছে এই এই ক্ষেত্রে আমন্ত্রিত হয়েছিলেন। ঠিক আছে। আর G7 এর সদস্য দেশগুলো কে কে রয়েছে? ইউএসএ, ইউকে, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান এবং কানাডা। আর ইউরোপীয় ইউনিয়নও এতে অংশগ্রহণ করে। সম্প্রতি হুরাসানি ইমলি কোন রাজ্যের জিআই ট্যাগ অর্জন করেছে? অপশন এ উত্তরপ্রদেশ, অপশন বি মধ্যপ্রদেশ, অপশন সি কর্ণাটক, অপশন ডি তামিলনাড়ু। তাহলে উত্তর কি হচ্ছে? এর উত্তর হচ্ছে অপশন বি মধ্যপ্রদেশ। তাহলে দেখো, এই জিআই ট্যাগ কে প্রদান করে? DPIIT। আর ভারতীয় জিআই রেজিস্ট্রি কোথায় অবস্থিত? চেন্নাইতে। আর জিআই ট্যাগ হচ্ছে ভৌগোলিক স্বকীয়তা এবং ঐতিহ্যকে স্বীকৃতি দেয়। 10th থাইল্যান্ড ইন্ডিয়া ডিফেন্স ডায়ালগ কোথায় অনুষ্ঠিত হচ্ছে? অপশন এ নয়াদিল্লি, অপশন বি মুম্বাই, অপশন সি ব্যাংকক, অপশন ডি পাটায়া। তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে ব্যাংকক। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এটা অনুষ্ঠিত হচ্ছে। কি নিয়ে আলোচনা হয়েছে? প্রতিরক্ষা সহযোগিতা, সামুদ্রিক নিরাপত্তা এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের কৌশলগত সম্পর্ক জোরদার করার উদ্দেশ্য হচ্ছে এই বৈঠকটা কোথায় আয়োজিত হলো? ব্যাংককে। রিলেটেড স্ট্র্যাটেজিকের মধ্যে রয়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক, থাইল্যান্ডিয়ান মুদ্রা হচ্ছে থাই ভাট, আর থাইল্যান্ড হচ্ছে এশিয়ান এর সদস্য দেশ। 200টি টি-20 আন্তর্জাতিক ম্যাচ খেলা প্রথম ক্রিকেটার কে হলেন? অপশন এ হরমনপ্রীত কৌর, অপশন বি রোহিত শর্মা, অপশন সি এলিস পেরি, অপশন ডি বিরাট কোহলি। তাহলে উত্তর কি হচ্ছে? উত্তর হচ্ছে অপশন বি রোহিত শর্মা। তাহলে ভারতের অধিনায়ক রোহিত শর্মা আন্তর্জাতিক টি-20তে 200টি ম্যাচ খেলা বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়েছেন। এটি আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম একটা বড় মাইল ফলক। তার রোহিত শর্মার ডাক নাম হচ্ছে হিটম্যান। আর রোহিত শর্মা কোন দুটি বিশ্বকাপের সদস্য ছিলেন, মানে খেলোয়াড় ছিলেন? 2007 এবং 2024। আর ওডিআই বিশ্বকাপ 2011 সদস্য ছিল। তারপর হচ্ছে ইট লস এর বিচারক হিসেবে নির্বাচিত ভারতীয় আইনবিদকে? অপশন এ দলবীর ভান্ডারী, অপশন বি বি.এন. প্যাটেল, অপশন সি আর ভেঙ্কটরমণী, অপশন ডি নিরু চাডা। উত্তর হচ্ছে অপশন ডি নিরু চাডা। তাহলে নিরু চাডা আন্তর্জাতিক সামুদ্রিক আইন বিষয়ক বিশেষজ্ঞ। তিনি ইটলসের ভারতের প্রতিনিধিত্বকারী বিশিষ্ট আইনবিদদের মধ্যে অন্যতম। তাহলে ইটলসের ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ সি। এর সদর দপ্তর রয়েছে হামবুর্গ, জার্মানি। প্রতিষ্ঠা সাল 1996 সাল। ইনক্রেড ক্যাপিটাল এর নর্থ আমেরিকান ডিভিশন এর সিইও হিসেবে কে নিযুক্ত হয়েছেন? অপশন এ অরুণাভ দাস, অপশন বি ভূপিন্দর সিং, অপশন সি উদয় কোটাক, অপশন ডি রমেশ সোবতী। উত্তর কি হচ্ছে? উত্তর হচ্ছে অপশন ডি রমেশ সোবতী। আন্তর্জাতিক পরিষেবা খাতে ইনক্রেড ক্যাপিটাল এর উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে রমেশ সোবতীকে উত্তর আমেরিকার বিভাগের সিইও হিসেবে নিযুক্ত করা হয়েছে। পশ্চিমবঙ্গ সম্প্রতি একসঙ্গে কতগুলি ঐতিহাসিক পণ্যের জিআই ট্যাগ স্বীকৃতি পেয়েছে? অপশন এ 8টি, অপশন বি 12টি, অপশন সি 14টি, অপশন ডি 16টি। তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে অপশন বি 12টি। তাহলে পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী বিভিন্ন শিল্প এবং কৃষিজ পণ্য একসাথে 12টি জিআই ট্যাগ স্বীকৃতি পেয়েছে। এর ফলে রাজ্যে মোট জিআই পণ্যের সংখ্যা দাঁড়িয়েছে 32টি। এটা আগেই বলা হলো কে প্রদান করে। পশ্চিমবঙ্গের বিখ্যাত জিআই পণ্যের মধ্যে রয়েছে দার্জিলিং চা, তুলাই পাঞ্জি চাল, আর বাংলাদেশ মসলিন। ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে বিআইএস এর 4টি আইএসও সার্টিফিকেশন অর্জন করেছে কোনটি?
অপশন এ ইউনিভার্সিটি অফ দিল্লি, অপশন বি ওসমানিয়া ইউনিভার্সিটি, অপশন সি বিএইচইউ, অপশন ডি ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। তাহলে উত্তর কি হবে? এর উত্তর হচ্ছে অপশন এ ইউনিভার্সিটি অফ দিল্লি। তাহলে দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দক্ষতা, গুণমান নিয়ন্ত্রণ, শিক্ষা ব্যবস্থাপনার উৎকর্ষতার জন্য 4টি আইএসও সার্টিফিকেশন অর্জন করেছে। এটা কবে প্রতিষ্ঠিত হয়? 1922 খ্রিস্টাব্দে। বিসের ফুল ফর্ম কি? ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস। বিসের সদর দপ্তর রয়েছে নতুন দিল্লি। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ এর ইন্সপেক্টর জেনারেল হিসেবে কে নিযুক্ত হয়েছেন? অপশন এ সুন্দররাজ পি, অপশন বি প্রণব রঞ্জন, অপশন সি শত্রুজিৎ সিং কাপুর, অপশন ডি অমিতাভ রঞ্জন। তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে অপশন এ সুন্দররাজ পি। জাতীয় নিরাপত্তা, সন্ত্রাস দমন কার্যক্রমকে শক্তিশালী করার জন্য সুন্দররাজ পিকে এনআইএ এর ইন্সপেক্টর জেনারেল পদে নিযুক্ত করা হয়েছে। এনআইএ প্রতিষ্ঠিত হয় 2008 খ্রিস্টাব্দে। এনআইএ এর সদর দপ্তর হচ্ছে নতুন দিল্লি। এনআইএ আইন হচ্ছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি অ্যাক্ট 2008। পশ্চিমবঙ্গ সরকার 2026-27 বাজেটে কতগুলো নতুন জেলা গঠনের প্রস্তাব দিয়েছে? অপশন এ 3টি, অপশন বি 4টি, অপশন সি 5টি, অপশন ডি 6টি। তাহলে উত্তর হচ্ছে অপশন ডি 6টি। প্রশাসনিক কাজের গতি বাড়ানো এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন সহজ করতে পশ্চিমবঙ্গ সরকার 6টি নতুন জেলা গঠন